আনন্দিত করেছে, উল্লসিত করেছে। দেশের একটি পরিবর্তিত পরিস্থিতিতে যে স্বস্তি ভাই আপনার ক্যামেরাটা বিরাজ করেছে, তার মধ্যে প্রতিযোগিতার এই যে আয়োজন এবং যার স্মৃতিকে নিয়ে আয়োজন, এম সাইফুর রহমান, যিনি আমাদের অভিভাবক ছিলেন, যার হাতের স্পর্শে আমরা পেয়েছি আমাদের ছাত্র জীবন থেকে, যিনি দেশের এই জাতির একটি গর্বিত সন্তান, এদেশের অন্যতম যারা শ্রেষ্ঠ সন্তান, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী ছিলেন। বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের স্মৃতিকে তর্পণ করে এই প্রীতি ফুটবল ম্যাচের প্রতিযোগিতা, এখানে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা তাদের কৃতিত্বের জন্য। যারা পরাজিত হয়েও আপনারা দীর্ঘদিন খেলে রানার্স আপে যে মর্যাদা পেয়েছেন, এটা অত্যন্ত গৌরবজনক এবং কৃতিত্বের। উভয় দলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা এবং ধন্যবাদ। এলাকার মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা প্রত্যেকটির সাথে নাসির রহমান নিজেকে জড়িয়ে রেখেছিলেন। আমি দেখেছি মৌলভীবাজারের কোন মানুষ যারা ঢাকায় থাকে, সে যে পর্যায়েরই হোক, কারো ছেলের মুসলমানি, কারো বিয়ে, সেখানে ছুটে যান বাপের কাছ থেকে এই জনবান্ধব বৈশিষ্ট্যগুলো তিনি পেয়েছেন। বন্ধুরা, সুতরাং এই এলাকাটি আমি মনে করি যে সাইফুর রহমানের নামে ধন্য, সেই এলাকাটি আগামী দিনে আরো ভালো এখানে উন্নয়ন উৎপাদনের কাজ হবে এবং সেইটির উপকার হবে নাসির রহমান। আমি চাই না, আমি অত্যন্ত গর্বিত যে আজকে আমার শিক্ষিত যিনি জাতীয় নেতা আমারও ব্যক্তিগতভাবে আমরা ছাত্র নেতা ছিলাম, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে তিনি একটি ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন। তার যে বিশ্বাস, তার যে আস্থা, সেই আস্থাটা রাখতে পেরেছিলাম বলেই তিনি সেটা করেছিলেন এবং খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তার নেতৃত্বে। তাই বন্ধুরা, আমার তার স্মৃতি নিয়ে অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে নিশ্চয়ই আর সেমিফাইনাল হয়েছে, কোয়ার্টার ফাইনাল হয়েছে, আজকে ফাইনাল হচ্ছে। এই ক্রীড়া মানুষের শুধু দৈহিক স্বাস্থ্য নয়, মানুষের মানসিক স্বাস্থ্যকেও সমৃদ্ধ করে। আমাদের নেতা জিএম ঘোষ যেটা বলেছে, এই মানসিক স্বাস্থ্য আপনার দূরীভূত হয়ে গিয়েছিল গত আমলে। যারা 5ই আগস্ট পরাজিত হয়েছেন এবং পতিত হয়েছেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আপনার কোনো প্রতিযোগিতা হয় না, কোনো খেলাধুলা হয় না, মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে না। সেই একটা ভালো স্পোর্টস হবে, একটা ক্রীড়া প্রতিযোগিতা হবে, এটা সম্ভব নয়। আজকে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সেই যাত্রা পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ আমাদের ভাতিজা নাসির রহমান সাহেবের ভাতিজা বাসির এবং সাফিককেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে সাইফুর রহমান সাহেবের স্মৃতি নিয়ে তিনি এই যে ক্রীড়া অনুষ্ঠানটি হচ্ছে, ফুটবল ম্যাচটি হচ্ছে, এটাকে তারা সুসংগঠিত করেছে তাদের দক্ষতা দিয়ে, তাদের নেতৃত্ব দিয়ে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা সাইফুর রহমান সাহেবের নাতি হন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই ফাইনাল খেলার আমি সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।